ওয়েলকাম। এসএলএসটির 2025-এর ওএমআর প্রকাশ নিয়ে আরও এক প্রস্থ নাটক আইনজীবী দ্বারা কোর্টে আজকে দেখা গেল, এবং এই সব কিছু দেখে একটি কথাই মনে হচ্ছে সেই সিআইডির এসিপি প্রদ্যুমনের, কুছ তো গড়বড় হ্যায় দয়া, কুছ তো গড়বড় হ্যায়। তো কুছ তো গড়বড় হ্যায় নিশ্চয়ই, না হলে এত লুকোচুপি কেন? কি প্রশ্নটা উঠছে না? পরীক্ষা নিয়েছেন, ওএমআরে যারা প্রার্থী তারা উত্তর দিয়েছে গোল করে, যার যেটা স্কোর পেয়েছে সে অনুযায়ী আপনি ভেরিফিকেশনে ডেকেছেন, ইন্টারভিউ হচ্ছে, নিয়োগ হতে চলেছে, কোনো অসুবিধা নেই, আপনি ওএমআরটা পাবলিশ করে দেবেন স্বচ্ছতার সাথে। এটা তো ভালো যে দেখো আমরা কত স্বচ্ছভাবে নিয়োগ করেছি, যে 60 পেয়েছে 60খানা সঠিক উত্তর দিয়ে, আমি পারিনি, আমি 20 পেয়েছি, আমি একটাও পারিনি, আমি 0 পেয়েছি, আমিও জানবো, আমার অন্যরাও জানুক, সমস্যা কি আছে? হ্যাঁ, এখানে অনেক রকম বলতে পারেন, তাহলে তো এরপরে দাবি উঠবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিছুর, তাহলে যা অ্যান্সার শিট আছে সেগুলো ওয়েবসাইটে দিতে হবে, সেটা তো সম্ভব নয়। দেখুন, একাডেমিক এক্সাম আর এই প্রফেশনাল এক্সাম বা নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষাগুলো হয়, সম্পূর্ণ দুটো হচ্ছে আলাদা। ওই বিতর্ক থাক, কোনো এক সময় নিশ্চয়ই করা যাবে সেটা। এসএলএসটি যে 2, এটা 2 কিনা তা নিয়েও বিতর্ক আছে। আমি তো মনে করি এটাই এসএলএসটি 1, যেহেতু 1 ক্যান্সেল হয়ে এইটাই 2 নামে এসছে। ওই একটা কথা আছে না, সেই পুরনো বোতলে সেই নতুন, সেই রকম ব্যাপারটা আর কি। বিষয়টা আজ থেকে কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে কিন্তু বিচারপতি এটাও মেনশন করেছেন যে 27 নভেম্বর একটা অর্ডার দিয়েছিল কোর্ট, যে পাবলিশ করতে হবে, সমস্ত এমআর গুলো পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে। সেদিন এসএসসি কি বলেছিল যে এত দ্রুত সম্ভব নয়, রাজি হয়েছিল, এত দ্রুত সম্ভব না, একটু সময় দেওয়া হোক, ভাবুন একটু। আজকে এটার হিয়ারিং এসএসসি কি বলছেন, না এটা সম্ভব নয়। এখানটাই কিন্তু বিচারপতি ধরেছেন যে আগের দিন আপনারা 27 তারিখে বললেন কিছু টাইম লাগবে, এত দ্রুত সম্ভব নয়, আজকে পুরো ইউটার্ন পাল্টি খেয়ে বলছেন না এটাই সম্ভব নয়। কি বলছেন, যে একটা ফিস নিয়ে যে প্রার্থী তিনি নিজেরটা দেখুন। বিচারপতি কি বলছেন, আপনারা অনেকেই হিয়ারিংটা এখন লাইভ স্ট্রিমিং হয়, খুব সুবিধা দেখেছেন। বিচারপতি কি বলছেন, যে না এটা নয়, ABCDE সবাই সবারটা দেখুক, পাবলিক ডোমিনিয়নে না। আপনারা ব্যবসা করতে চাইছেন, আর্নিং করতে চাইছেন, তখন বলছে না আর্নিং এর ব্যাপারে আমরা হাতে পেয়ে ধরার মতন অবস্থা দেখলাম সেই আইনজীবী, হাতে পেয়ে ধরাটাই বাকি। অথচ কিসের জন্য, না আমি পাবলিশ করব না, তার জন্য বুঝলাম এটা কোনো ভালো কিছুর জন্য মানা যেত, আমি পাবলিশ করব না, কাগজ আমি দেখাবো না, সেই একটা স্লোগান মনে পড়ছে কোনো একটা বিষয় নিয়ে, রাজনৈতিকভাবে যদিও অনেকটা যেন সেরকম। কেন দেখাবেন না মশাই? স্বচ্ছতায় এটাও কিন্তু বিচারপতি মেনশন করছেন যে স্বচ্ছ ফেয়ার যদি হয় বিষয়টা, ট্রান্সপারেন্সি যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা কোথায়? আমারও একই প্রশ্ন, আমি জানি আপনার মনেও একই প্রশ্ন আছে কিনা কমেন্ট করবেন, যে স্বচ্ছতা হলে কার আপত্তি, কি সমস্যা, কেন বলুন তো? আজকে আমি আপনাদের কাছে একটা, আমি আমার মত ব্যাখ্যা করছি বা করব, আপনারাও কিন্তু মতটা যেমনি, কেন বলুন তো এসএসসি কি আপত্তি? এত কিছু যদি হয়ে যায়, ওএমআর গুলো আপলোড করলে তো স্বচ্ছতা থাকে। আজকে আমি ডাক পাইনি, হয়তো সাপোজ আমি যদিও প্রার্থী ছিলাম না, আমি ধরে নিচ্ছি, ধরুন আমিও পরীক্ষার্থী, আমি ডাক পাইনি, আপনি পেয়েছেন, আরে সেটা যদি আমি দেখি, আমি প্রাণ চক্রবর্তী পাইনি, আপনি অমুক, আপনি 52 স্কোর করে পেয়েছেন, আমি 32, আমি পাইনি, কোনো আক্ষেপ নেই। নাকি অন্য কিছু আছে? আমি আশা করব অন্য কিছু নেই, কিন্তু 16 সালে যে কারণে প্যানেলটা বাতিল, অভিজ্ঞতাটা তো অন্য কথা বলছে, যার জন্যই তো আজকে এই স্বচ্ছতার ব্যাপারে একটা অস্বচ্ছতার যেন চিন্তাভাবনা আমাদের মধ্যে চলে আসছে। আর আজকের এই কোর্টের এই আর্গুমেন্ট কিন্তু আরও বেশি সেখানে কি করছে, আমাদেরকে সন্দেহটাকে কিন্তু আরো বাড়িয়ে তুলছে, যে তাহলে কি যে আশঙ্কা, যে গুঞ্জন শোনা যাচ্ছে, কি গুঞ্জন সেটা আমি ওপেনলি বলছি না, আবার এগুলো সবই এখন ওপেন সিক্রেট, আপনারা জানেন, সেই গুঞ্জনই কি তাহলে সত্যি? এই বিষয়টা কিন্তু সত্যি বলছে, আমার এই ছোট মাথায় কিছুতেই কাজ করছে না, যে কেন এত আপত্তিটা কেন? খুব আশ্চর্য লাগছে বিষয়টা, যে
ওএমআর একটা পরীক্ষা নিয়েছেন, যেহেতু একটা প্যানেল বাতিল হয়েছে এর আগে, কয়েক বছর চাকরি করার পর চাকরি চলে গেছে, ঢাকি সহ বিসর্জন হয়ে গেছে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে এত বড় একটি ঘটনা ঘটে গেছে, তারপরে সেই পরীক্ষাটা নেবেন, সেখানে ওএমআর পাবলিশ করাটা তো কোর্টের বলার দরকার ছিল না। আজকে তো এসএসসির তরফ থেকে এটা করলে বেশি ভালো হতো, যে না আমরা এবার এতটাই স্বচ্ছভাবে করব যে তাহলে সমস্ত ওএমআরগুলো আমরা পাবলিক ডোমেনে ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কোনো দুর্নীতি বা কোনো অস্বচ্ছতা, কোনো ভুল, আমি দুর্নীতি বাদই দিলাম, কোনো ভুল ব্যতিক্রমী কোনো একজন বলেছিলেন ক্রম যাতায়াত না ঘটে, সেইটা কি একবার নিশ্চিত হওয়া গেল না, যেত না? এই প্রশ্নটা কিন্তু উঠছে, আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে তাহলে এই স্বচ্ছতা আমরা কেন চাইছি? আমরা চাই না এক ভুল বারবার হোক। চুন খেয়ে আমাদের মুখ পুড়েছে, এখন কিন্তু আমরা দই দেখে ভয় পাই। একবার একটা প্যানেল বাতিল হয়েছে, আর যাতে না হয় প্লিজ আপনারা স্বচ্ছতার সাথে করছেন সেই বিশ্বাস রাখছি এখনো। এইটা স্বচ্ছভাবে হোক, পাবলিক ডোমিনে আনুন। কেন এসএসসির এত লুকোচুরি? কেন পাবলিক ডোমিনে এটা আনতে চাইছে না? আপনাদের কি মনে হয়? আজকে কিন্তু আপনাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।